নমস্কার বন্ধুরা, পম্পা লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করেছি। তা তোমাদের সামনে আমি চলে এলাম আজকে একটা রেসিপি নিয়ে। তো দেখো বন্ধুরা, তোমরা কি চিনতে পেরেছো এগুলো কি? তা হ্যাঁ, অনেকেই চেনো, আবার অনেকেও জানো না। তা আমি বলেই দিই, এটা হচ্ছে চালতা। তো কিছুদিন ধরেই ভাবছিলাম যে চালতার আচার খাবো, তাই তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে বাজারে দেখতে পেলে নিয়ে এসো। তা দেখো, বাজার থেকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে চালতা। তাই এটা এখন আমি কাটবো। দেখেছো বন্ধুরা, তোমাদেরকে তো জিজ্ঞাসা করতেই ভুলে গিয়েছি যে তোমরা সবাই কেমন আছো। আশা করি ভালো আছো আর আমার ভিডিও দেখছো। তো যাই হোক বন্ধুরা, এ দেখো চালতাগুনা কাটছি। আর চালতাগুনা জানো তো কাটাটা প্রচুর রিস্কের ব্যাপার। তো একটু যদি মানে অসাবধানতা হয়ে যায় তাহলে কি বলতো, হাতটা কেটে যাওয়ার ভয় থাকে খুব। তো যাই হোক, আর এই যে চালতা কাটতে গিয়ে মানে ভেতরে যে একটা জিনিসটা আছে, তো প্রচুর মানে লেলানি টাইপের একটা জিনিস আছে, তো সেটাতে হাতটা প্রচুর পিচ্ছিল হয়। তো তখন খুব ভয় লাগে। তো যাই হোক, সব কিছু উপেক্ষা করে ঠাকুর করে শেষ পর্যন্ত আমি চালতা কটা কাটতে পেরেছি। এবার দেখো সরু সরু করে কেটে নিচ্ছি। আর এরপর ভালো করে ধুয়ে নেবো। তা আমি এতে কি বলতো, কিছুটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে রগড়ি নেবো জিনিসটা, তাহলে যদি মানে লেলানিটা কেটে যায়। তা এখন সাদা জল দিয়ে ভিজিয়ে রাখছি। তা দেখো বন্ধুরা, দেখো চালতাটা কাটা কমপ্লিট হলো। আর দেখো কতটা খোসাও বেরিয়েছে। তারপরে দেখো শুকনো খোলার মধ্যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা একটু নেড়ে নিচ্ছি। এটাকে শুকনো কড়াই ভেজে নিয়ে গুঁড়ো করে নেবো। তা দেখো শিলনোড়া নিয়ে বসে পড়লাম পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা গুঁড়ো করতে। আর ভাজা মশলা দিলে কি বলতো, তার স্বাদটা একটু আলাদাই হয়। তো যাই হোক বন্ধুরা, আর শিলনোড়াই মানে রান্না বাড়লে তো আরও আলাদা টেস্ট। তো যাই হোক, দেখো শিলনোড়া নিয়ে আমি বসে পড়েছি। তো এই যে গুঁড়ো করা হয়ে গেল, এরপর কি করব বলো তো, এই শিলনোড়াতে করে ওই চালটা করে ছিঁচে নেবো একটু করে। আসলে ওইগুলো তো ধরো প্রচুর শক্ত, চালতাটা একটু ছিঁচে নিলে ভেতরে রসটা ঢুকতে খুব ভালো হবে। তা দেখো বন্ধুরা, এবার আস্তে আস্তে আমি এগুলো মানে থেতো করে নিচ্ছি। দিয়ে ভালো করে ধোবো। আরও মানে অনেকবার ধুয়েছি জানো তো, মানে 3-4 বার 5 বার ধুয়েছি এটা নিয়ে। তো যাই হোক, এই যে কচলি ধুয়ে তারপরে এরপর কড়াইয়ে তেল, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এবার চালতে কটাকে দিয়ে দেবো। তা দেখো বন্ধুরা, দেখো তেলটা খুব গরম হয়ে গেছে। এবার এই যে চালতে কটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। আর এতে কিন্তু আমি লবণ দেবো না, কেননা এই আচারটা তো কিছুদিন ধরে রেখে দেবো। তো ধরো সেই জন্য আমি লবণ দিচ্ছি না। একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো সাধারণত কুলের আচার, আমের আচার যেভাবে করে সেরকমভাবেই করলাম। তবে ওইগুলোতে অতটা ধুতে হয় না, এইটা ওটা দুবার ধুয়ে নিলে হয়, এটাতে অনেকবার ধুতে হয়েছে, এটাই যা পার্থক্য। তো যাই হোক বন্ধুরা, দেখো হলুদ দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে চিনি আর গুড় দিয়ে তারপর বানিয়ে ফেলবো চালতার আচার। তো দেখো চিনি আর গুড়টাও আমি বের করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, তা চিনি আর গুঁড়ো বের করা হয়ে গেছে। আর এতে আরও পরে চিনি খানিকটা দিয়েছিলাম। তা এটা প্রথমবার দিয়েছিলাম, দিয়ে দেখলাম আরও টক ছিল। তা আমি যদি আরেকটু গুড় আনাতাম ভালো হতো। তারপরে দেখো ওপর থেকে ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম। তো এই তো রেডি হয়ে গেল চালতার আচার। তো বন্ধুরা, তোমরা এইভাবে বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো অন্য একদিন তোমাদের সামনে কোনো নতুন ভিডিও নিয়ে। আর আমি চলো তোমাদেরকে তো রান্নাটা রেসিপিটা করে দেখালাম, একটু খেয়ে দেখি যে কেমন হয়েছে, তারপর তো তোমাদেরকে বলছি। তো সত্যি বন্ধুরা, আমি নিজে খেয়ে তোমাদেরকে বলছি না যে নিজে রান্না করে বলছি না তোমাদেরকে। তো তোমরা সত্যি এইভাবে রান্না করে খেয়েও দেখবো, অসাধারণ হয়েছে। আর আমরা তো প্রতিদিন একটু একটু করে এটা দিয়ে ভাত দিয়ে খাবো। তা এখন দেখো মেয়েদেরকে দিয়ে তারপর আমি খাচ্ছি। তো সবাইকে জানাই টাটা।